এই ওয়েট ছাড়ো, তুমি ওর দাওয়াত ক্যান্সেল করতেছো না? ঠিক আছে শান্ত, ওদের পক্ষ থেকে তোমার দাওয়াত ক্যান্সেল। এখন থেকে তুমি আমার পক্ষ হয়ে দাওয়াত খাও। থ্যাংক ইউ সো মাচ বেহেন সাহেব, থ্যাংক ইউ। দেখছো আমি বলছিলাম না তোমার এই বন্ধু একটা পোল্টিবাজ। দেখো আমার নামে 5000। দেখছো বেতে ফকিন্নি কারে কয়? ছোট লোক, নিজের আপন বাগ্নির বিয়া ওখানে উপহার দেয় মাত্র 5000 টাকা। এই আরোহী ইয়া কর, তুই এই 10,000 লাখ নে। আরে সাব্বাস মোতালেব মামা। হ্যাঁ মোতালেব মামা তো ফাটাই দিছে। কি চাপাইতেছিস কে? কাকার বউরে হাসান কাকা হাত ধরে টাইনা নিয়া বড় কাকার কাছে গেছে আর কইছে কাকার বউরে হয় নাকি বিয়া করবো। এই বেটা কি কস না কস তুই? হ্যাঁ আমার বউরে বিয়া করব? কে করবো? হাসাইন না, লুচ্চার বাচ্চা লুচ্চা আমার বউরে বিয়া করব? ভাইজান চলেন তো, চল। আমার বউর হাত ধরে আমার বউরে বিয়া করতে চাস? এই তোর আজকে খবর আছে। আরে ছাড়ো বলতেছি। মেহেদি, তোর কাছে কিছু টাকা হবে? তুই তো টাকা করিস কেন? কি সমস্যা তোর? আর বলিস না, চাকরিটা চলে গিয়ে হাতের অবস্থা খুব খারাপ। তোর কাছে মোবাইল আছে না? মোবাইল দিয়ে টাকা ইনকাম কর। মোবাইলে টাকা ইনকাম করা সম্ভব? কেন? বিনোম অ্যাপসের মাধ্যমে। বিনোম অ্যাপস কিভাবে? প্রথমে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে নি, তারপর একটা অ্যাকাউন্ট খুলবি। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেয়ে যাবি 10,000 টাকা ডেমো বোনাস। এই বোনাসের টাকা দিয়ে তুই ট্রেড করতেও পারবি, আবার ট্রেড শিখতেও পারবি। ট্রেড শেখা শেষ হয়ে গেলে এখানে তুই রিয়েল মানিও ডিপোজিট করতে পারবি। আর এখানে টাকা ডিপোজিট করা তো খুবই সহজ। ডান পাশে থাকা ডিপোজিট অপশনে যাবি, তারপরে বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে তুই টাকা উইথড্র করতে পারবি, ডিপোজিটও করতে পারবি। তাছাড়া তুই তোর বন্ধুদের সাথে রেফার লিঙ্ক শেয়ার করেও টাকা ইনকাম করতে পারবি। আর এখানে থাকছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, যেখানে তুই তোর সব প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারবি। আচ্ছা দাঁড়া, তোকে একটা ট্রেড করে দেখাই। আমার কাছে মনে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে। এই দেখ, আমি উপরের দিকে একটা ধরলাম। এই দেখ, টাকা পেয়ে গেলাম। ওয়াও! তো আর দেরি কেন, এখনই ডাউনলোড করুন বিনোম অ্যাপস আর ঘরে বসে টাকা ইনকাম করুন। একজনের ঢাকা থেকে আনছিলাম গ্যাঞ্জাম করার জন্য, আর সেইখানে কি করতেছ? তোরা না গুলি করে মারা উচিত। আরে বন্ধু, আমি তো গ্যাঞ্জাম করতেছি। এই আরোহী জিগা, আরোহী বললাম গ্যাঞ্জাম করতেছি না। কি গ্যাঞ্জাম করতেছস? গ্যাঞ্জাম যদি করতি তাহলে তো দেখতামই। গ্যাঞ্জাম না করে মেইনে বাইকে ঘুরতেছস আর গান গাইতেছস। এই আপনি কি কাজী? আমি কাজী হতে যাবো কেন? আমাকে দেখে কি কাজী মনে হয়? আমি ডাক্তার। কিন্তু আপনি ভিতরে যাচ্ছেন কেন? কেউ কি অসুস্থ? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ভেতরে নাকি একজন গোবর খেয়েছে। আপনি কে? আমি তো এই বাড়ির হবু জামাই। ও, আপনি তাহলে সেই গোবর খাদক। আপনি গোবর খেয়েছেন কেন বলুন তো? আমি গোবর খেতে যাব কেন? আপনার তো দেখে মনে হইতেছেন আপনি ডাক্তারি পড়ালেখা করছেন। আমার বাতি যা খাইছে গোবরের শরবত, আপনি হের পেটে দেখবেন, আপনি দেখতেছেন এর চোখ, মুখ, নাক, কান। আপনি কি ডাক্তার? হ্যাঁ এই এর কি আনছে? শহর থেকে ভালো ডাক্তার আন, যত সব হাতুড়ি ডাক্তার নিয়ে আসে। এই তো বেরিয়ে গেছে। ওই কি বেরিয়েছে? হ্যালো বেন স্যার। কি ব্যাপার, আপনি এখানে আবার কেন আসছেন? না, দেখছি আপনি একা একা ড্যান্স প্র্যাকটিস করছেন। আরে উইদাউট পার্টনার কি ড্যান্স করা যায় নাকি? হ্যাঁ, একটা পার্টনারই খুঁজতেছিলাম, পাচ্ছি না। এই যে পার্টনার, আমি তো ড্যান্স পারি। আপনি আসলেই ডান্স পারেন? কি বলছেন? আমার মতো ড্যান্স পার্টনার আপনি আর কোথাও পাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন প্র্যাকটিস করি। চলেন। এই ফার্স্টে এইরকম। এই কি দিছিস জায়গায়? হ্যাঁ এই
আরে ও কি দিয়েছে? আরে না বন্ধু, আসলে হয়েছে কি ওই বিআইন সাহেব পার্টনার খুঁজতেছিল ড্যান্সের, তো আমি জয়েন হয়ে গেলাম। মানে ড্যান্স প্র্যাকটিস শেষ হয়ে গেলেই আমি গ্যাঞ্জাম শুরু করে দেবো। তোর গ্যাঞ্জামের গুল্লি মারি আমি বুঝছি তোর এই বিয়ে বাড়িতে থাকার দরকার নেই। তোরে আমি দাওয়াত দিছিলাম না, তোর দাওয়াত ক্যান্সেল, তুই বাইরে বাইরে। এই ওয়েট ছাড়ো, তুমি ওর দাওয়াত ক্যান্সেল করতেছো না? ঠিক আছে শান্ত, ওদের পক্ষ থেকে তোমার দাওয়াত ক্যান্সেল। এখন থেকে তুমি আমার পক্ষ হয়ে দাওয়াত খাবে। থ্যাংক ইউ সো মাচ বিআইন সাহেব, থ্যাংক ইউ। দেখছো আমি বলছিলাম না তোমার এই বন্ধু একটা পোল্টিবাজ। এই তোর কি সমস্যা? তোরে আমি দেখে নেবো, তুই দাঁড়া, তোর খবর আছে তোমার। আই উইল ওয়াচ ইউ। ঠিক আছে দেখবো নি, কি দেখো। বিআইন সাহেব এখন তো আমি আপনার দলেই। হ্যান্ডশেক। লিসেন মিস্টার, আমি শুধু সাকিবকে জ্বলানোর জন্য আপনাকে আমার দলে টেনেছি, পছন্দ করে না। সো ডিস্টেন্স মেনটেন করবেন। তার মানে কি আমি তোমার সাথে সাথে থাকবো না? থাকবেন, বাট ডিস্টেন্স মেনটেন করে। ওকে ওকে শিওর। নাচেন। এটা আবার কে দিল? আপনি কি মূর্খ নাকি? কেন না পোশাক তো পিন্ডাইছেন একবার আন্টি শান্টি, কিন্তু কালির অক্ষর তো ভিতরে ঢোকে নাই। দেখেন না কি নাম লেখা আছে, কি লেখা? ওরে বাবা, এত বড় গিফট তাহলে তো তুমিই দিছো। আমি দিছি। ছোটবেলার তন আমি বড় কাকার কাছে মানুষ হয়েছি। এই রাফসান ভাই স্পৃহা আমার আপন ভাই বোনের মতো, আপন ভাই বোন, এর লাগে এত বড় গিফট দিয়েছি। বুঝতে পারছেন? নিজেকে আমি জান। দাঁড়া, কি আছে ভিতরে? আপনার কম কামি কি আছে ভিতরে? কইলে ক্ষতি কি? যারা গিফট দিছি আই খুলে দেখবো। জানতো আপনাকে আমি জানতো এক একটা আইছে কি গিফট দিছি, কি গিফট দিয়েছি। আজকে দেখা যাবে কে কত বড় গিফট দেয়। আজকেই প্রমাণ হবে কার আত্মা কত বড়। কি ব্যাপার, আপনি এখানে কেন? না আসলাম দেখতে যে বিআইন সাহেবরা কি করছে না করছে। কি করছি না করছি সেটা আপনার দেখার বিষয় না, আপনি এখান থেকে যান, এখানে কাজ করা হচ্ছে। হ্যাঁ সেটাই তো, এখানে গিফট নেওয়া হয় আর টাকা জমা নেওয়া হয়। আপনি যদি টাকা দিতে চান দিয়ে সুন্দর করে চলে যান। তো অবশ্যই দিব। আচ্ছা লেখেন। নাম বলেন। ইয়াসিন চৌধুরী। উনি আবার কে? আপনার নাম তো শান্ত। হ্যাঁ উনি আমার বাবা। আচ্ছা কত টাকা? 500 টাকা। ঠিক আছে চলে যান। না যাবো না তো, আমার বাবাকে নিয়েছেন, আমার মারটা নেবেন না? ঠিক আছে নাম বলেন। মিসেস জোহরা খাতুন। কত টাকা? 500 টাকা। ডান। না এখনো ডান হয়নি, ওনাদের একমাত্র ছেলে, ওনাটা নেবেন না? কত? 500 টাকা। ঠিক আছে যান। না এখনো ডান হয়নি, মানে আমার হবু স্ত্রী তারটাও তো বাকি আছে, তারটা নেবেন না? নাম বলেন। নাম আরোহী মিম। এ কি তোমার নামের সাথে নাম মিলে গেল না? আমার নামের সাথে নাম মিলে যায় নাই, ও আমার নামই বলছে। শান্ত ভাইয়া, ব্যাপার কি? আপনি তো খুব ফাজিল। কি বলে দিব সাকিব ভাইকে সবকিছু? আরে সাকিবকে বলতেছে কিছু হবে না, ও তো আমার বন্ধু না, ও এখন আমার বেয়াই। তুমি যদি চাও বলতে পারো, যাও বলো কোনো সমস্যা নেই। না ঠিক আছে দেখেন এখানে না কোনো ফাইজলামি করার মুডে নাই, আমরা কাজ করতেছি, আপনি চলে যান, অন্যকে আসার সুযোগ দেন। এই সাইডে যাবেন। আরে এত বড় গিফট ফারুক ভাই, এই টেবিলে পরে রাখেন, আগে বলেন কার নাম? কি আমি বুঝলাম না, কিন্তু সামনে লেখাই আছে ওই যে ফারুক ভুইয়া সবচেয়ে বড় উপহার লেখা আছে না?
ফারুক ভাই আপনি এত বড় গিফট দিচ্ছেন আমাদের তো বিশ্বাসই হচ্ছে না। না এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে আমি গিফট দিতে পারি না। আমি কি ফকিনি নাকি? আমার কি মন নাই নাকি? টেবিলের সবচেয়ে বড় গিফট তা আবার ফারুক ভুইয়ার। হ্যাঁ হ্যাঁ, আমার মন বড়, হৃদয় বড়, এই জন্য আমি বড় গিফট নিয়ে আসছি। দেখি আরে এখানে দেখা লাগে ভিতরে কি আছে। ফারুক ভাই তাহলে একটু খুলেন দেখি। তোমার দেখাবো কি জন্য? আমি যারা গিফট করছি সে দেখবে। হ্যাঁ ভিতরে কি আছে সেটা দেখতে হবে না? দেখি দেখাবো না। আমি দেখবো ভাই। আর গিফট সে দেখবে। আরে খুলে না। আরে দেখি কি আছে না দেখি তো। দেখি ফারুক ভাই কি নিয়েছে? এত বড় গিফট। ফারুক ভাই বদমা কি এত হাসির কি আছে? বদনা তো প্রয়োজনীয় জিনিস, সবার লাগে। আপনার লাগে না, তোমাদের লাগে না নাকি? বুঝলাম না। শুরু করে দিয়েছে। গরিব মানুষ যা পারছে তাই দিয়েছে। তুমি বারবার আমাকে কেন কল দিচ্ছ? দেখো আমার তো মন মানছে না। শুনলাম কাজে নাকি চলে এসেছে। এই কখন পালাবা? আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি পালাবো? প্রিয়া, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর আমরা যদি দুজনেই পালাই তাহলে আমাদের দুজনে কেউই বাঁচবে না। মানে হচ্ছে আমার মামারা যদি জানতে পারে যে আমি তোমার সাথে পালিয়েছি তাহলে আমাদের দুজনকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আসলে? হ্যাঁ, ওনারা অনেক ডেঞ্জারাস। ওনারা সবসময় কোমরে পিস্তল নিয়ে ঘুরে, তুমি তো জানো সেটা। তার মানে তুমি ওই ছেলেটাকে বিয়ে করবে? জীবন বাঁচানো ফরজ। আমার কাছে এখন আমার আর তোমার দুজনের জীবন বাঁচানোটাই মেইন প্রায়োরিটি। আর আমরা যদি পালিয়ে সংসারই না করতে পারলাম তাহলে পালিয়ে লাভ কি? তুমি কি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ চলে যাও। এই জীবনে তো আমাদের বিয়ে হলো না, পরের জীবনে অবশ্যই বিয়ে হবে। তুমি বোঝার চেষ্টা করো। কান্না করো না। ভালো থেকো। ঠিক আছে, তুমিও ভালো থেকো। নিজের যত্ন নিও। আচ্ছা। যদি আমাকে মনে পড়ে আমাকে কল দিও। আচ্ছা। মনে রেখো, আমাকে ভুলে যেও না। হুম ঠিক আছে। মামা তুমি করতেছো নাকি? আমরা বিয়ে বাড়ির লোক না, আমরাই তো সবকিছু অ্যারেঞ্জ করছি। টাকা তো দরকার নেই, রাখো। আরে দূর, উপহারই তো। আর আমার ভাগ্যের বিয়া, আমাকে ছোট লোক নাকি? হ্যাঁ দেখো, আমার নামে 5,000। 5,000 টাকা দিচ্ছে। দেখছো বেতে ফকিন্নি কারে কয়? ছোট লোক। নিজের আপন ভাগ্নের বিয়া ওখানে উপহার দেয় মাত্র 5,000 টাকা। এই আরোহী, এই ইয়া কর, আমার ভাতিজার তো বিয়া, এই 10,000 টাকা রাখ। লেখ 10,000। আরে মোতালেব মামা তো ফাটাই দিছে। হ্যাঁ সবচেয়ে বড় উপহার দিছে। জিন্দাবাদ মোতালেব মামা, জিন্দাবাদ। আরে আমার ভাতিজার বিয়া না, লাগলে আরো দিমু। আরে রাখ, আমি তো 5,000 দিছি চা নাস্তা খাওয়া লেগা, অরিজিনালটা তো দেই নাই। এই ধর 20,000 লেখ। এই হচ্ছে কলিজা, এই যে কলিজা। হ্যাঁ দেখতে হইব যে কার কলিজা কত বড়। হ্যাঁ আমরা তো কত ছোটখাটো কলিজা নিয়ে জন্মাই নেই। দেখো কারবার 20,000। আরে ধর, এই এখানে মনে আরো 50,000 নাই। দে। আরে এই না হইলে আমার মামা। হ্যাঁ পুরাই সিংহ, লিস্টের সবচেয়ে বড় উপহার দিচ্ছে। তাহলে মোতালেব চাচ্চু 60,000। হ্যাঁ লেখ 60,000, লাগলে আরো দিমু। কি শুরু করছো? পাগল হয়ে গেছে? দাঁড়াও না, সব ওকিন্নি ফকিন্নি ছোট লোক আইছে বিয়ার উপহার দিতে। এই আমার নামে 1 লাখ লেখ। 1 লাখ? দেন, টাকা দেন। বাকি পরে নিয়ে নিস। না 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 না, কোনো বাকি চলবে না। না মামা বাকি চলবে না। এই তাহলে শোন, আমার নামে 1 কোটি লেখ, যেহেতু বাকি 1 কোটি আমি দিয়ে দিব, অসুবিধা নেই। আমি তোর বাকিতে নেবো না, কালকে নিয়ে নে 1 কোটি। হ্যাঁ সেটা করা যায়। মামা বিয়ে বাড়িতে কিন্তু কোনো বাকি টাকি চলবো না, আপনি তো হাইরে গেলেন। এই রে, এই চেনের দাম 1 লাখের বেশি। 1 লাখ। হ্যাঁ এই যে বাঘ, বাঘের গর্জন। বাঘ না সবার শেষে গর্জন করে। রয়্যাল বেঙ্গল টাইগার। এটা খুলো না, খুলো 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 খুলো। আরে আস্তে, ছিড়া যাবে তো। ছিড়বো না, খুলো খুলো, সুন্দর করে খুলে নাও তো।
এই আরোহী, এই যে এটা ল, এটা পার্লো আছে, ডায়মন্ড আছে, গোল্ড আছে নে। এটা দাঁড়াও না, এই 10 লাখ টাকার মতো আছে নে, রাখ। শাবাশ মোতালেব মামা, এই তো মোতালেব মামা জিরে গেছে। মামা আপনি চিন্তা করেন না, আমরা হারিয়ে গেও জিততে গেছি, আপনি বাজিগার। নিজের তো কিছু নেই, বউর হাত দিয়ে যাচ্ছে। আমাদের সাথে টক্কর নিলে কখনোই পারবা না। এটা ফকিন্নি মকিন্নি। ডায়মন্ডটা গ্লাসের নাকি চেক করে লইস। ধো, এটা রাখ, আলাদা রাখ। 1 লাখ টাকা দিব, তা আবার কয় বাকিতে। কি রে ফারুক, কাজী সাহেব কই? কাজী সাহেব তো গেস্ট রুম অপেক্ষা করছে, আপনি অনুমতি দিলে উনি বিয়ের কাজ শুরু করবে। ও তাহলে সবাই খবর দে, সবাই আসুক, তারপরে এই কলমা পড়ানো হবে। ভাইজান কি ওই বিয়ে হইলে হবে, না হলে না হবে, এই ব্যাপারে করেন। আগে আমাদের বিয়ে দেন। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমার গার্লফ্রেন্ড রে ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছে পটলা, তখনও কিছু বলি নাই। দিনের পর দিন ওর উপর অত্যাচার করছে, তারপরে কিছু বলি নাই। এখানে আসার পর যা দেখতেছি এটা মানে সম্ভব না। আজকে করে যে পরিমাণ অপমান করছেন, ওর মায়ের দেওয়া নেকলেস ওর ঘর থেকে খুলে নিচ্ছে সবার সামনে। বিথি সুখে নাই ভাইজান, বিথি আর মোতালেবের সঙ্গে সংসার করবে না। জি ভাইজান, কথা সত্য। আমি অনেক কষ্ট সহ্য করছি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমি সংসার করে গেছি 2টা বছর। আমি ক্লান্ত ভাই, আমি আর ওর সাথে থাকতে পারবো না, আমি ওকে তালাক দিতে চাই। এইটা আমার পক্ষে মাইনা নেওয়া সম্ভব না। ভাইজান তাহলে আপনি অনুমতি দেন, আমরা দুজন পলায় যাই। কি বলিস? আমি কিভাবে অনুমতি দেবো এটা? না এটা মানি না। ওরা 1 লাখ টাকার কথা কইছে, ওরা বলে 1 লাখ দিব। আমরা কইছি 1 কোটি, আমরাও 1 কোটি দিব। অসুবিধা কি? কি চাপাইতেছিস কে? আপনার সবাই এখানে, ওদিকে মহাকাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? কাকার বউরে হাসান কাকা হাত ধরে টাইনা নিয়া বড় কাকার কাছে গেছে, আর কইছে কাকার বউরে হয় নাকি বিয়ে করবো। এই বেটা কি কস না কস? হ্যাঁ আমার বড় বিয়ে করব? কে করবো? হাসান না, লুচ্চার বাচ্চা লুচ্চা আমার বড় বিয়ে করব। ভাইজান চলেন তো। হাসেন ভাইজান, তাহলে আপনার অনুমতি ছেড়ে আমরা বিয়ে করে ফেলাম। আমার বড় হাত ধরে আমার বড় বিয়ে করতে চাস? এই তোর আজকে খবর আছে। অনেক ছাড়া বলতেছি। ভাইজান কোনো থামাথামি নাই, আজকে আমি মারা করে ফেলাম। ভাইজান আমার কোনো জমি জমা লাগবে না, অনেক খুন করে আমি জেল কাটতে প্রস্তুত আছি ভাইজান। মামা আমরা জীবনেও এই পরিবারের সাথে আমার বোনকে আমি বিয়ে দেবো না। আমরাও তোদের মতো এরকম নেমা খারাপ শয়তান ফ্যামিলির সাথে আমার ভাইয়ের বিয়ে দিব না। ভাইজান আমাদের বাড়ি সম্পত্তি কিছুই দরকার নাই, কাজীরে মাইরা বিদায় দিছি, এখন আমরা এই বাড়ি থেকে বিদায় নিব। শোনেন ভাইজান, আজকে এই গ্যাঞ্জামটা শুধুমাত্র আপনার জন্য হয়েছে। ওই দিন যদি মোতালেবকে কষাটা থাপ্পড় মারতেন, তাহলে এই দিনটা আজকে দেখতে হইতো না। ওই দিন তখন দুইজনে গুলি করে মারা ফেলালে ভালো হইতো, বুঝছস? আমার বড় নিয়ে টানাটানি, নিমক খারাপের বংশ, আমার ভাতিজারে তখন তো বিয়া দিব না, এবং কোন কামলারও তখন ওকে বিয়া দিব না। সবাই কোথায় গিয়েছে? হ্যাঁ সবাই মিলে বড় চাচুর বাসায় গিয়েছে। কেন? হাসান চাচু বিথি চাচির হাত ধরে টেনে বড় চাচুর কাছে নিয়ে গেছে বিয়ে করবে বলে। আর এই কথা জেনে মোতালেব চাচু সবাইকে নিয়ে ওই বাড়িতে গেছে হাঙ্গামা বাঁধাবে বলে। আমার মনে হচ্ছে আমাদের বিয়েটা আর হবে না। যদিও দ্বিমত থাকা সত্ত্বেও আমি প্রথমে এই বিয়েতে মত দিয়েছিলাম, মিথ্যে বিয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম, কিন্তু এই কয়েকটা দিনে পরিবারের সবার একত্রিত হওয়া, আনন্দ করা, এই বিষয়গুলো না আমার মনে দাগ কেটে গিয়েছে। পরিবারের আনন্দ ফিরিয়ে আনতে মনের অজান্তে আমি আপনাকে মন থেকে বিয়ে করতে চাচ্ছিলাম। আমিও সেরকমটাই ভাবছিলাম। সবাই মিলে এত আনন্দ করছি, পুরো পরিবার একসাথে, এত ঘটা করে বিয়ের আয়োজন করা হলো, এত কিছুর পর আবার ডিভোর্স। আমি তো এরকম কিছু ভাবিনি। ভাবছিলাম একবার যদি বিয়েটা হয়ে যায় না, সারা জীবন দুজন মিলে একসঙ্গে থেকে যাব। কিন্তু এখন যা পরিস্থিতি, মনে তো হচ্ছে না বিয়েটার হবে। তাহলে পালাবেন? পালাবো? আমি তুমি একসাথে? কিভাবে? আমার বয়ফ্রেন্ড মিরাজের সাহায্যে। কি? তোমার বয়ফ্রেন্ডও আছে? আরে ওটা একতরফা, আমি ওকে ভালোবাসি না, কিন্তু ও আমাকে অনেক ভালোবাসে। দাঁড়ান আমি ওকে একটা কল দিই।
আমি জানতাম তুমি আমাকে কল করবে। শোনো, আমি পালাচ্ছি। সত্যি তুমি পালিয়ে আসতে চাচ্ছ? হ্যাঁ, তুমি বাড়ির পেছনে আসো, আমি আগাচ্ছি। ঠিক আছে, আমি এখনই আসতেছি। তাহলে কি সত্যি আমরা পালাচ্ছি? আপনার যদি না মন চায় তাহলে আপনি থাকেন, আমি পালিয়ে যাই। আরে না না, চল আমরা পালাই। ভাইজান, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এই বিয়ে কোনোভাবেই সম্ভব না, ওদের ছায়াও আমরা জীবনে মানাইতে চাই না। আচ্ছা, সমস্ত কিছু গুজগাছ কর, যা। মামা সব কিছু গুজগাছ আছে, আপনি চলেন। হ্যাঁ চাচু চলো, আমরাও এই ফ্যামিলিতে বিয়ে দিব না। আপনারা কে কার লাগা বিয়ে দিবেন না? ওদিকে তো স্প্রে আপু বানাইছে। আমি জানতাম তোকে স্বভাব চরিত্র এমনই। জিজ্ঞাসা করি আপনার ভাতিজার লাগে পালাইছে। কি হইলো, তোরা বিয়া দিবি না? ওরা তো ঠিকই বিয়া করতেছে, তোরা খাওয়া নিজেকে মধ্যে মারামারি করলি। এখনো সময় আছে, মিলা যা, সম্পত্তিটা ঠিক মতো ভাগ বাটোয়ারা কইরা দিয়া আমি তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে, কিন্তু ও তোমার সাথে কেন? ও কেন এখানে এসেছে? কারণ আমি ওর সাথেই পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো মানে? তুমি আমাকে বিয়ে করবে না? আমি কি তোমাকে একবার বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? তাহলে আমাকে ডাকলে কেন? বিয়ের সাক্ষী দেবার জন্য। কি? আমাকে তুমি বিয়ের সাক্ষী দেওয়ার জন্য এখানে ডেকেছো? দেখো, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমাদের তিনজনের ঘাড়ে একটাও মাথা থাকবে না, আর আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমরা তিনজনেই বেঁচে যাব। এবার তুমি বলো আমার কি করা উচিত? এখন এসে বলতেছো তোমার কি করা উচিত? তুমি একটা লোভী মেয়ে। আমি সেদিনই বুঝেছিলাম 200 বিঘা জমির জন্য তুমি ওকে বিয়ে করতেছো। তুমি না আসলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুমি না কখনোই আমার পরিবারের ব্যাপার স্যাপার বোঝার চেষ্টা করোনি, আর কখনো করবেও না। চলো তো। कैसे? চলে গেছে। ওকে আমি অনেক ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি শহর থেকে গ্রামে চলে এসেছিলাম ওর জন্য, কিন্তু আমার ভালোবাসা মর্যাদা দিতে পারবো না। ও একদিন বুঝবে সব ভালোবাসাতে ভালোবাসা থাকে না। কিচ্ছু বুঝতো না, আমারটা বুঝে নাই, তোরটা বুঝবো না। গেছে গা গেছে গা, মানে তুইও গেছে গা, আমারটাও গেছে গা, আমারটাও গেছে গা।